আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে দেশি মাছের চচ্চড়ি। আলু, বেগুন আর ধনিয়া পাতা দিয়ে এমন স্বাদ হবে, দেখলেই খেতে ইচ্ছে করবে। চলো তাহলে রান্না শুরু করি। সবার আগে দেশি মাছগুলো ভালো করে ধুয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হলে প্রথমেই মাছগুলো হালকা করে ভেজে নিব। বেশি ভাজা লাগবে না, শুধু একটু শক্ত করে নিতে হবে যেন চচ্চড়িতে ভেঙে না যায়। এদিকে বেগুন আর আলু কেটে নিয়েছি মাঝারি সাইজে, যেন চচ্চড়িতে সবগুলো একসাথে ফুটে যায়। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, মাছ কাটার পর 5 থেকে 10 মিনিটে হালকা গরম পানিতে লেবুর রস বা 1 চামচ ভিনেগার মিশিয়ে ভিজিয়ে রাখুন। এতে মাছের কাঁচা গন্ধ অনেকটাই চলে যায় আর রান্নায় কোনো গন্ধ থাকে না। গরম তেলে মাছগুলো দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমরা ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছু সময়ের জন্য। কিছু সময় যাওয়ার পর আমরা ঢাকনা খুলে মাছগুলো আবার উল্টে নিব। আমাদের মাছ ভাজা প্রায় শেষ, তাই এখন আমরা মাছগুলো এক এক করে তুলে নেব। মাছগুলো দেখতে খুবই সুন্দর, সোনালি ঝলমলে করছে আর খেতে খুবই টেস্টি হবে। মাছ ভাজা শেষ হওয়ার পর পরিমাণ মতো তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে হাফ কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজবো। এখন পেঁয়াজ ভাজার সময় 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। লবণ পেঁয়াজকে দ্রুত নরম করে এবং রান্নার স্বাদ বাড়ায়। এটা মনে রাখবেন, পেঁয়াজ ধীরে ধীরে ভাজলে মিষ্টি ও সুন্দর হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যেন প্যানে লেগে না যায়, তাই একটু পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো ভালো করে কষাতে থাকব, যেন মশলা থেকে সুগন্ধ এবং স্বাদ পুরোপুরি বের হয়। মশলা ভাজার সময় যদি একটু পানি দিয়ে দেন, তাহলে মশলা পুড়ে যাবে না আর ফ্লেভারটা সুন্দর বের হবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে হালকা নাড়িয়ে নিলাম। এবার আগে থেকে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। আলু বেগুনগুলো আমরা চিকন লম্বালম্বি করে কেটেছি আর চচ্চড়ির জন্য খুবই ভালো। আপনারাও এভাবে লম্বালম্বি করে কেটে নিন, দেখতে খুব সুন্দর লাগবে। এখন আলু বেগুন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যেন ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন আলু বেগুন নরম হয়ে এসেছে। এবার হালকা নাড়িয়ে মিশিয়ে নিন, যাতে মশলা ভালোভাবে আটকে যায়। এরপর কিছুক্ষণ খোলা রেখে পানি শুকিয়ে নিতে হবে। কষানোর অবশিষ্ট পানি শুকিয়ে গেলে চচ্চড়ি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এরপর হালকা নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে করে আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলার সঙ্গে মিশে যায়। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। এখন চচ্চড়ি সম্পূর্ণ করার জন্য তাতে সাবধানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মনে রাখবেন যেন মাছ ভেঙে না যায়। এরপর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব, যাতে করে উপকরণ ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এতে রান্নার একটি দারুণ ঘ্রাণ ও স্বাদ আসবে। সুগন্ধির জন্য ছিটিয়ে দিব কিছু পরিমাণ ধনেপাতা। পাতাগুলো চারদিকে ছড়িয়ে দেব, এতে করে খাবারের রং ও পরিবেশনা আরও আকর্ষণীয় দেখাবে। এরপর আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। ব্যাস, মজাদার দেশি মাছের চচ্চড়ি প্রস্তুত। রান্নার রেসিপি বাই সুমাইরা আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।